নতুন মেহমান বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাদের চলে যেতে হলো। এত দিন পর সবাইকে একসাথে পেয়েছি, কিন্তু আমাদেরই আর থাকার সময় নাই। এদিকে বাড়ির পাশে গার্লস স্কুল, জামাইকে নিয়ে একটু রিস্কে আছি। শহরে মেহমানদেরকে বাড়িতে রেখে আমরা কোথায় চলে আসলাম এত গরমে। যেখানে যাই না কেন মনে হচ্ছিল শান্তির একটা জায়গায় এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের বাড়িতে রহমতের বন্যা বয়ে যাচ্ছে। হুট করে সকাল সকাল সারপ্রাইজ এই দুইটা মানুষকে দেখে নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। মজার ব্যাপার, ভাইয়ারা যে আসবে আমাদেরকে একবারও জানায়নি। ভোরবেলা ঢাকা থেকে রওনা দিয়েছে, নিজে কার ড্রাইভ করে এসেছে, সকাল সকাল পৌঁছেও গেছে। তখন আমাদের কারোরই ঘুম ভাঙে নাই। ভাইয়ারা এসে আমাদের ঘুম ভাঙায়, আর ঘুম থেকে উঠে আমরা টোটালি সারপ্রাইজ। এত বেশি খুশি হয়েছি, কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। নতুন মেহমানদেরকে রেখে চলে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি জানেন? আমাদের আরো একটা স্পেশাল গেস্ট ছিল, যে সবার খুব ভালোবাসার মানুষ, রনি ভাইয়া। তো রনি ভাই শ্বশুর বাড়ি হচ্ছে রাজশাহী জেলার মধ্যেই। ফাইন ভাই সারা রাত জেগে ড্রাইভ করে এসেছে, তাই ভাইয়াকে আমরা বলি, ভাইয়া আপনি ঘরে রেস্ট নেন, ঘুমান, আমরা জাস্ট রেখে চলে আসবো। তাই মুস্কানকে সাথে করে নিয়ে যাচ্ছি ভাইয়াদেরকে রাখতে। এদিকে বাড়ির পাশে গার্লস স্কুল হয়ে একটু রিস্কে আছি। আমার জামাই তো ঘুরে ঘুরে শুধু ওইদিকেই দেখে। বাই দা ওয়ে, এখানকার অনেক অনেক আপুর আমার ভিডিও দেখে, আমাকে দেখতে পেলে ওখান থেকে হাই দেয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপুরা, যারা তোমরা আমার ভিডিও দেখতেছো। তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা ভালো করে পড়াশোনা করো, অনেক অনেক বড় হও, দোয়া করি। এই যে আমাদের রনি ভাইয়া, তার শ্বশুর বাড়িতে আমরা এখন যাচ্ছি। রনি ভাইয়ার বাড়ি কিন্তু চিটাগাঙে, আর ভাইয়া রাজশাহী জেলার মেয়েকে বিয়ে করেছে। আপনারা চাইলে আমি কিন্তু ভাইয়ার লাভ স্টোরিটা শেয়ার করতে পারি। কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কে লাভ স্টোরিটা শুনতে চান। আমরা ভাইয়ার শ্বশুর বাড়িতে চলে আসি, আর আসার সাথে সাথে কারেন্ট চলে গেছিল। অনেক কিছু নিয়ে এসেছে ভাইয়া শ্বশুর বাড়িতে। এই চার্জার ফ্যানটাও নিয়ে এসেছে, কারণ গ্রামে প্রচন্ড গরম। আমার মনে হয় গ্রাম শহর বলে কিছু নাই, সব জায়গাতে সেম। দুই ভাই মিলে ফ্যানটা ঠিক করে এবং তারপর আমরা নাস্তা করি। আমাদের সবারই ক্ষুধা লাগছে, বাট নাস্তা না করলেও নয়। একটু চিন্তার মধ্যেও ছিলাম, যদি এখন পেট পুরে নাস্তা খাই তাহলে ভাত খাবো কি করে, কারণ অনেক মজার মজার রান্না করছে আমাদের ভাবি, কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, আবার অনেক শান্তশিষ্ট ভদ্র। আঙ্কেল আন্টিও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর আঙ্কেলের হাতের এই মজার মজার খাবার খেতে তো আমার ভীষণ ভালো লাগছে। হাঁসের মাংস, মুরগি, গরুর ডিম, কলিজা ভুনা, আলু ঘাটি ছিল। তো আমি খুব মজা করে শান্তি করে পেট লোড করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর কে কিভাবে কখন ঘুমায় গেছি কারোর ঠিক নাই। ঘুম থেকে উঠে আমরা চা খাই। আয় হায়, ভাইয়া তো চা ফেলে দিয়েছে এক কাপ চা। তো আমরা এখানে বলা বলি করছিলাম, আপনি জামাই মানুষ, আপনি যদি এমন করেন তাহলে কি হবে। মাশাআল্লাহ, এটা খেয়াল করলাম যে ভাইয়াকে সবাই অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমার কাছে মনে হয় মেয়ের বাড়ির লোকেরা এত বেশি যত্ন আর ভালোবাসে দেখে জামাইরা মাথায় চড়ে থাকে। দুপুর ভাইয়ার শ্বশুর বাড়িতে থাকার পরে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। তার আগে ভাইয়ার একটা দাদির বাড়ি যাব, মানে দাদির শাশুড়ির বাড়ি। এইদিকে আমরা দুইজনে মিলে কুসলাইতে কুসলাইতে আসতেছিলাম। তার মধ্যে দেখি একটা বাঁশের ছোট্ট ঝোপ, সেখানে ছোট ছোট বাঁশ ছিল। এগুলো অনেকেই খায়, এটা নিয়ে আলোচনা করছিলাম। এত গরম ছিল, আমি তো বলেই ফেলি আমাকে কেউ একটা পাখা দেন, বাট পাখার বাতাসটা এত ঠান্ডা, এসির মতো বাতাস লাগছিল গায়ে। যদিও অনেক ঘেমেছিলাম হয়তো বা এই কারণে। এখানে দেখি বেশ কয়েকটা মাটির বাড়ি ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো মাটির বাড়ি একতলা, বাট আমাদের দিকে মাটির বাড়িগুলো দোতলা হয়। আমি তো পুরো গ্রাম মনে হচ্ছিল যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। গ্রামের অনেক কিছুই আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে এই খড়ের গাদা, এরকম মাটির বাড়ি থাকবে, তার পাশে লিচুর গাছ এবং খড়ের গাদা, পুকুর, গাছগাছালি, এসব দেখতে যেন ভালো লাগে।
আমার বাবার বাড়ি গ্রামে একটা বাংলো বাড়ি করার ইচ্ছা আছে, মানে বাড়ির সামনে একটা বড় বাগান থাকবে, পুকুর থাকবে। আপনারা দোয়া করবেন যাতে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়। বিথির বাপের বাড়ি গ্রামে বিথির একটা বাড়ি থাকবে। অনেক অনেক কিছু করার প্ল্যান আছে, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে সেগুলো দেখতে পাবেন। মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে, এখন ভাইয়াদেরকে রেখে যাবার পালা। মাঝখানে আমরা অনেক আপুদের সাথে একটু সেলফি তুলে নিই। আমরা কত লাকি দেখেন, আমরা একটা স্পেশাল মেহমানদেরকে বাড়িতে রাখতে এসেছি। আরো স্পেশাল মেহমান আমার বাড়িতে আছে, এছাড়া আরো 2টা কাপল আসবে আমার বাসায়। মানে বোঝেন আমি কতটা লাকি, আর আল্লাহ আমার ঘরে কত রহমত দিয়েছে। এই রাস্তাগুলো এত সুন্দর, আকাশটা দেখতেই যেন ভালো লাগছিল। মাশাআল্লাহ। গল্প করতে করতে আর এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে বাড়িতে চলে আসি। আসার পর পরে আরো 2টা নতুন গেস্ট আপনারা দেখতে পাবেন, সেটা হলো রাবেয়া আপু এন্ড তানভীর ভাইয়া। এত দিন পর সবাই একসাথে হয়েছে আর আমরা সবাই অনেক বেশি খুশি। এখন নতুন নতুন ভিডিও পাবেন আপনারা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।